মোবাইলের লক স্ক্রিনের গোপন এই সেটিংসটি পরিবর্তন না করে রাখলে আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন। কেমন সমস্যা দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনার মোবাইলের স্ক্রিনটি লক করে মোবাইল রুমে রেখে কোথাও চলে গেছেন। এখন আপনার পরিবারের কোনো সদস্য মোবাইলটি হাতে নিয়ে লক আনলক করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলের লক স্ক্রিনটি শো করালো। স্বাভাবিকভাবে আপনার মোবাইলের ওয়াইফাই ইন্টারনেট কানেকশন তো 24 ঘন্টায় অন করে রাখেন। অন করে রাখার ফলে ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, সেই সঙ্গে আপনার মোবাইলের সিমে কেউ যদি মেসেজ করে সেই মেসেজটি কিন্তু মোবাইলের লক স্ক্রিনে শো হয়। লক স্ক্রিন থেকে খুব সহজেই কে মেসেজটি দিয়েছে দেখা যায় এবং পড়া যায়। আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। মোবাইলের স্ক্রিন আনলক না করেও কিন্তু মেসেজটি এই যে দেখুন দেখা যাচ্ছে এবং আমি পড়তেও পারছি। এই সমস্যা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র লক স্ক্রিনের আজকের ভিডিওতে যে সেটিংসটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব, এই সেটিংসটি পরিবর্তন করার মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। প্রথমে এই জন্য আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। স্বাভাবিকভাবে আপনার মোবাইলের অনেক সেটিংসই শো হবে। নিচের দিকে চলে আসলে নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংস দেখতে পাবেন। আপনি এই নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে লক্ষ্য করুন, লক স্ক্রিন, ব্যানার, অ্যাপ আইকন, তিনটি সেটিং শো হচ্ছে। আপনি লক স্ক্রিনে ক্লিক করবেন। দেন এখান থেকে লক স্ক্রিন নোটিফিকেশনস এই সেটিংসে ক্লিক করবেন। এখানে তিনটি সেটিংস থাকবে। ডিফল্টভাবে প্রত্যেকটি মোবাইলে শো অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন কন্টেন্ট এই সেটিংসটি কিন্তু সিলেক্ট থাকে। আমি অলরেডি পরিবর্তন করে রেখেছি। এইভাবে থাকবে আপনার মোবাইলে, যে দেখুন এভাবে থাকবে। আপনি এই লক স্ক্রিন নোটিফিকেশনে ক্লিক করে শো অ্যাপ অনলি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটি যখন লক থাকবে, লক অবস্থায় লক স্ক্রিনে শুধু কোনো অ্যাপ থেকে মেসেজ আসলে সেই মেসেজ শো না হয়ে শুধু অ্যাপের আইকনটি শো হবে। আপনি 3 নাম্বার সেটিংসটিও সিলেক্ট করে রাখতে পারেন। 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে রাখলে কোনো কিছুই শো হবে না, শুধু নোটিফিকেশন এসেছে এমনটা দেখা যাবে। আমি আপনাকে সাজেস্ট করব শো অ্যাপ অনলি সিলেক্ট করে রাখার জন্য। এখন আপনি মোবাইলের স্ক্রিন লক করে কোথাও মোবাইল রেখে চলে যান, সমস্যা নেই। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, সেই সঙ্গে সিমেও যদি মেসেজ আসে সেই মেসেজটি কিন্তু আর শো হবে না। কে মেসেজ দিয়েছে নামও দেখা যাবে না, শুধু দেখা যাবে যে ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, ইমো থেকে একটি মেসেজ এসেছে। আশা করি এখনই আপনি মোবাইলের লক স্ক্রিন নোটিফিকেশন সেটিংসটি পরিবর্তন করে নেবেন। ধন্যবাদ।